শীত সকালের ভোর কুয়াশায় আমরা মাঠে যাই, রোদ বাদলের দিনেও কাজের বিরাম যে না পাই। আমরা কৃষক, আমাদের দুঃখের সীমা নাই। 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 শীত সকালের ভোর কুয়াশায় আমরা মাঠে যাই, রোদ বাদলের দিনেও কাজের বিরাম যে না পাই। আমরা বড় ভাই কাজ করতেছ? আমাদের তোর বেটা তোর আসতে বলছি কখন, তুই এখন আসছস? আচ্ছা গরুরে কি খাওয়া দাওয়া দিছস? হ্যাঁ ভাই, গরুর খাবার দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি তো কাজ করছি অনেক, আমি বসি, তুই একটু এগুলা কেটে ফেল আর অল্প আছে। আচ্ছা বাবা। সীমা নাই। ফাল্গুনে গান গুনগুনিয়ে ধান খেতে ধান বুনি, হই 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 হই। বৈশাখে ধান তুলব ঘরে, সেই সুখে দিন গুনি, সেই সুখে। এগুলো তুই এখানে, তুই তো আমি পুরো গ্রাম খুঁজে ফেলছি। গেলে খেলতে যাবি? হ্যাঁ যাবো ভাই। কটা বাজে যাবি? ওই 4টার সময় যাবো আর কি। এই ঠিক টাইমে চলে আসিস, না হলে আর দেরি করলে খেলা নিব না। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা আমি কাজ শেষ করে আসবো। আচ্ছা। আমরা কৃষক, আমাদের দুঃখের সীমা নাই। আমরা কৃষক, আমাদের দুঃখের সীমা নাই। আমরা কৃষক, আমাদের দুঃখের সীমা নাই। রোজ সারাদিন কাজের ভারে শরীর ভেঙে পড়ে, হই 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 হই। হাড় ভাঙা শ্রম ঘাম গড়িয়ে শস্য ওঠে ঘরে, শস্য ওঠে ঘরে। রোজ সারাদিন কাজের ভারে শরীর ভেঙে পড়ে, হই 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 হই। হাড় ভাঙা শ্রম ঘাম গড়িয়ে শস্য ওঠে ঘরে, শস্য ওঠে ঘরে। মহাজনের ঋণ মেটাতে ফসল যে হারাই, মহাজনের ঋণ মেটাতে ফসল যে হারাই। দুঃখের সীমা নাই। ভাই অনেক কত কাজ করছি, এখন আমি একটু খেলতে যাবো। আচ্ছা ঠিক আছে যা। আমাদের দুঃখের সীমা নাই। আমরা কৃষক, আমাদের দুঃখের সীমা নাই। আমরা কৃষক, আমাদের দুঃখের সীমা নাই। কিরে হাগুলো তো এখন আসতেছে না, খেলবে না? তোর বাদ ধরে ফেলে তাহলে, ও তো আসতেছে না। মাইনে কেদা এবারে কেদা বসিয়ে মাইনে কেদা ইয়ে সর ইয়ে কিরে হাগুলো তো এখন আসতেছে না, খেলবে না? আসতেছে। কিরে বেড়া আমি খেলবো না? খেলবি তো এতক্ষণ কইছিলি, তোর জন্য কতক্ষণ দাঁড়ায় আছি, প্রায় 2 ঘন্টা দাঁড়ায় আসছিলাম। কইছিলি তুই বলছস কখন আসছস? আচ্ছা আর তোকে দিকে নিয়ে নে তো। কিরে কিছু বলতেছিস না কেন, চুপ করে আসছিস কেন? আসলে ভাই আমার তো জমিনে কাজ আছে, অনেক কাজ। আচ্ছা তোর অনেক বাহানা শুনছি আমি, আমার তোকে নিয়ে নে। আমার যাইতে হবে, আমি চলে যাচ্ছি। এই মাত্র আসলে এই মাত্র চলে যাবি? তোরা কিসের জন্ম নিয়ে এই অবস্থা? এই কালকে থেকে খেলা রাখিস না তো। কি বন্ধু, কই যাইতেছিস? তোদের সাথে একটু খেলতে যাচ্ছে আর কি। তোরা তো মাঠে থাকার কথা, তোরা এখানে কি করস? তুই কি করস দেখতে আসছিস? কি রে বেটা, তোর ভাই তো ওষুধের কাজ করতেছিস, তুই কিসে খেলতে যাচ্ছিস? অনেকক্ষণ তো ভাইয়ের সাথে কাজ করছি, তুই মাহিন বলতো আজকে নাকি দেরি হলো, আমাকে খেলা নিবে না, তাই আমি চলে যাচ্ছি আর কি তাড়াতাড়ি করে। আচ্ছা মাইন্ডকে আমরা সবাই বুঝাই বলবো। আচ্ছা আমরা মাইন্ডকে সবাই বুঝাই বলবো। হ্যাঁ ঠিক আছে, তো মাইন্ডকে বুঝে বলবো। আচ্ছা ঠিক আছে তাহলে চল। চল তোর বাসায় আমরা কাজ করি। চল চল ভাই, ভাই, আমরা একটু কাজ করি। কিরে হাবিব, তুই না খেলতে গেছস? কিরে তোমরা সবাই এখানে এনো? হাবিব কি কোনো অন্যায় করছে? না ভাই, হাবিব কোনো অন্যায় করে নাই। না হাবিব তো তেমন প্রতিদিন খেলার সময় হয় না, তো আজকে আমরা হাবিবের কাজটা একটু আগাই দিই, কালকে হাবিব আমাদের সাথে সারাদিন খেলবে।
আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো কথা, সবাই একটু তাহলে করে দাও, কালকে থেকে ও খেলবে, সমস্যা নাই। সবাই কাজে লেগে পড়ো, সবাই কাজে লেগে পড়ো। কিরে বেটা, তোরা তো দেখি আজকে ওর সাথে জমিনে নেমে গেছো, কি কৃষি কাজ করবি নাকি? কিরে তোর বাপ কৃষিকাজ করে না সেজন্য কি ওকে এরকম করবি? তাই বলে তোর বাপের টাকা আছে তাই জন্য ওদেরকে এরকম করবি? ওরা দুই ভাই মাসে যা কামায় তোর বাপের বছরে টাকা কামাইতে পারে না, বুঝছস? ভাই দেখ, তোর বাপ তো বিদেশে থাকে, তাই তোরা বুঝছ না কৃষিকাজের কষ্ট কি। আমরা এখানে যদি কৃষিকাজ না করতাম তোরা খাইতে পারতি? তুই প্রতিদিন আমি খেলতে গেলে অনেক কিছু বলো, আমি কৃষির ছেলে বলে আমি কিছু বলতে পারি না তোকে। আমি এখান থেকে মাঠ থেকে মনে কষ্ট নিয়ে ফিরে আসি, দেখ উনি আমাকে ডাকলে আমি ওনাটাকে সাড়া না দিয়ে পারি না, উনি তো আমার বড় ভাই, তাই না? আচ্ছা ভাইয়া, তোমার আমি একটা কথা বলি, শোনো, তুমি যে কৃষককে এরকম করে দেখতেছ, তো আমরা যদি কৃষি কাজটা বন্ধ করে দিই, তোমরা কি খাইতে পারবা? তোমার বাবার তো অনেক টাকা আছে, যদি আমরা যদি কৃষি কাজগুলো বন্ধ করে দিই, তাহলে তোমার বাবার কি টাকাগুলো কি চাবাই খাবা? তোমরা কি বাঁচবা? তোমরা কি বাঁচবা? তো ভাই এরকম করিও না, দেখো ভালো হয়ে যাও, ও তোমার বন্ধু আর ও হচ্ছে আমার ছোট ভাই, ওকে এরকম কিছু বলিও না, এগুলো আমার গায়ে লাগে। আচ্ছা ভাই, সরি ভাইয়া, আমি ভুল হয়ে গেছে, আমি কিছু বুঝতে পারি নাই। হাবিব চল আমরা সবাই একসাথে কাজ করি। আরে এদিকে দাও ভাই, তোর সাথে ভাই অনেক অন্যায় ঘটছে ভাই, আমি আজকে আমার ভুল বুঝতে পারছি। তো ভাই চল আমরা সবাই একসাথে কাজ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই নাটকটা বানানোর আমাদের মূল উদ্দেশ্য ছিল, আপনারা যারা টাকা পয়সা আছে, যারা কৃষকের সাথে খারাপ আচরণ করেন, তো তারা আজকে থেকে সতর্ক হয়ে যান। যদি কৃষকে যদি কৃষি কাজ না করে, তাহলে আপনারা, আমরা, ওরা সবাই উপাসে মুক্ত হব। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে নাটকটা বানাইছি। ইনশাল্লাহ সামনে আরো অনেক কিছু দিব। তো ভাই, যদি সামনে আরো নাটক, সুন্দর সুন্দর নাটক পেতে চান আমাদের কমেন্টে বলে যাবেন, এবং আমাদের যদি এখানে কোনো কমতি দেখা যায় বা ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ সামনে নাটক থেকে আমরা এগুলো শুধরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার খারাপ আচরণের জন্য সবার সাথে ক্ষমা দৃষ্টিও দেখছি, কারণ এটা হলো একটা বিনোদন, তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবকিছু করবেন, সবকিছু লিংক দিয়ে দিব আমরা। আর কখন রিলিজ হচ্ছে সবকিছু তো দিয়ে দিবে, এটা ভিডিও শেষে দিব। তো রিলিজ হলে সবকিছু আপনারা দেখতে পারবেন, এরকম এসে জানাবেন। ওকে, আমাদের দুঃখের সীমা নাই, শীত সকালের ভোর কুয়াশায় আমরা মাঠে যাই।